আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ফুলকপির পাকোড়ার রেসিপি। খুবই সহজ এবং ঝটপট করে এই ফুলকপির পাকোড়াটা বিকেলের নাস্তায় তৈরি করে নেওয়া যায়। আর এই ফুলকপির পাকোড়া খেতেও ভীষণ সুস্বাদু এবং মজাদার। আশা করছি আপনাদের ভালো লাগবে। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে ফুলকপির ফুলগুলোকে এভাবে কেটে নিয়েছি। এতে করে ফুলকপির পাকোড়াটা দেখতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দমতো সাইজ করে ফুলকপিটা কেটে নিতে পারেন। প্রথমে আমি ফুলকপিটা একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে কড়াইতে আগে থেকে পানি গরম করে নিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ লবণ। আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিলে জাস্ট কালারটা দেখতে একটু ভালো লাগবে। তারপরে যদি কেউ হলুদ গুঁড়া না দিতে চান বাদ দিতে পারেন। এখন এই পানির মধ্যে ফুলকপিটা দিয়ে আমি ফুলকপিটা জাস্ট ২-৩ মিনিট সেদ্ধ করে নেব। ফুলকপিটা আমি একেবারেই সেদ্ধ করব না, 50% মতো সেদ্ধ হলেই আমি ফুলকপিটা নামিয়ে নিব। আর এইভাবে গরম পানির মধ্যে ফুলকপি দিলে ফুলকপিটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। আমি ২ থেকে ৩ মিনিটের মতো ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি। আর ফুলকপিটা 50% মতো সেদ্ধ হয়েছে। এখন ফুলকপিটা আমি পানি ঝরিয়ে উঠিয়ে নেব। ফুলকপিটা পানি থেকে উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপর এভাবে রেখে দিয়েছিলাম। এতে করে ফুলকপির যে এক্সট্রা পানিটা আছে এই পানিটা শুকিয়ে যায়। আর এই ফুলকপিগুলো এভাবে একটু সেদ্ধ করে নিলে পাকোড়াগুলো যখন ভাজা হয় তখন ফুলকপিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে কাঁচা ফুলকপি দিয়ে পাকোড়াগুলো ভাজতে গেলে ফুলকপিটা অনেক সময় ভেতর থেকে সেদ্ধ হয় না। তখন পাকোড়াগুলো খেতেও তত একটা ভালো লাগবে না। এভাবে সেদ্ধ করে নিলে পাকোড়াটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এখন এই ফুলকপির মধ্যে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া নিয়েছি। আর দিয়ে দিব কিছু চাট মসলা। এখন গোলমরিচ আর চাট মসলাটা ফুলকপির উপরে এভাবে ছড়িয়ে দিয়ে একটু আলতো করে মেখে নিতে হবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। এবার পাকোড়াটা ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় পৌনে ১ কাপের মতো বেসন নিয়ে নিব। বেসনটাকে আমি একটু চেলে নেব যাতে করে ব্যাটারটা খুব সুন্দর মতো তৈরি হয়। অনেক সময় দেখা যায় বাজার থেকে যখন বেসনটা কিনে আনা হয় ওর মধ্যে অনেক ডালের দানা থাকে। তো এভাবে চেলে নিলে বেসনের মধ্যে আর কোনো দানা দানা থাকবে না। আর এখন এই বেসনের মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো চালের গুঁড়া। আর এই চালের গুঁড়া দেওয়ার কারণে ফুলকপির এই পাকোড়াটা অনেক বেশি মচমচে হয় আর খেতেও ভালো লাগে। আমি চালের গুঁড়া আর বেসনটা একসাথে ভালোভাবে চেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিব হলুদ গুঁড়া, আর দিয়ে দিব চাট মসলা। আমি এখানে 1/2 চা চামচ গোলমরিচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ চাট মসলা দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 চা চামচের মতো শুকনা মরিচ গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলো চামচ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি পাকোড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। আর এই ব্যাটারটা একটু ঘন করে তৈরি করতে হবে যেন ফুলকপির গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে লেগে যেতে পারে। আর ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ফুলকপির গায়ে ব্যাটারটা ভালোভাবে লাগবে না আর পাকোড়াগুলোও তেমন একটা ভালো লাগবে না দেখতে। তাই এই ব্যাটারটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। খুবই সহজ আর অল্প উপকরণ দিয়ে এই ফুলকপির পাকোড়াটা তৈরি করে নেওয়া যায় আর এটা খেতেও কিন্তু খুবই মজার। আমি ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এখন পাকোড়াগুলো ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটুকু ঘন করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর ফুলকপির পাকোড়াতে সাধারণত এভাবেই ব্যাটারটা তৈরি করে নিলে পাকোড়াগুলো তৈরি করতে সুবিধা হবে। এখন যে ফুলকপিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে একটা একটা করে ফুলকপির ফুল নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এভাবে তেলের উপর ছেড়ে দিব। আর এই পাকোড়াগুলো ভাজার সময় আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। যেহেতু ফুলকপিটা আগেই 50% মতো সেদ্ধ করা আছে, তাই পাকোড়াগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না আর ফুলকপিটা সেদ্ধ হতেও সময় লাগবে না।
এখন পাকোড়াগুলোকে এপিট ওপিট করে উল্টে দিয়ে আমি সব দিকটাই সমান করে ভেজে নেব। আর এই ফুলকপির পাকোড়াটা কিন্তু কয়েকভাবেই তৈরি করা যায়। শীতের সিজনে ফুলকপির পাকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি ফুলকপির পাকোড়াগুলো এপিট ওপিট উল্টে দিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর পাকোড়াগুলোও সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন পাকোড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমি সবগুলো পাকোড়া একইভাবে ভেজে নিয়েছি। বিকেলের নাস্তায় গরম গরম এই ফুলকপির পাকোড়াগুলো টমেটো সসের সাথে খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর এরকমই সব সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।